হ্যালো, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষটা আমি বজরংবলীর পুজো দিয়ে শুরু করেছি। আর মা না বৈশাখ মাসের মঙ্গলবারগুলো করে, তার জন্যই এই ভোগ বানাচ্ছিল। আমার তো পুজো হয়ে গেছে, আর বাড়ি এলেই না আমার সকালবেলা উঠে চা খেতে ইচ্ছে করে। আর বারাসাতে থাকলে আমি খুব একটা চা খাই না, কিন্তু বাড়ি এলে ইচ্ছে করে। আর এই কুর্তিটা দেখছো, এটা আমাকে দিদি পয়লা বৈশাখে দিয়েছে। প্রতি বছর এখন দিদিই বেশিরভাগ পয়লা বৈশাখে কুর্তি দেয়। আর এই যে আয়োজন, এগুলো সব পার্লারের পুজো হবে বলে। মা পুজো দিয়ে আসার পরে আমি একটু প্রসাদ খেয়েই পার্লারের পুজোর আয়োজন করতে শুরু করে দিলাম। আগে দিদি ছিল, আমার এক বান্ধবী ছিল, আমরা সবাই মিলে পয়লা বৈশাখেই পার্লারের পুজোটা খুব আনন্দ করে করতাম। কিন্তু এখনও দুজনারই বিয়ে হয়ে গেছে, আর হয় না। আমি আর মা তাই একা একাই করছি। আমিও আসবো না ভেবেছিলাম, তারপর ভাবলাম মা একা হয়ে যাবে, তাই আমি চলেই এসেছি। ওই দিন আমি যেহেতু কুর্তি পরেছিলাম, ভাবলাম কি করব, একটু লিপস্টিক পরে আমি একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের ছোট্টখাট্টো পার্লার। প্রতি পয়লা বৈশাখ আর দুর্গা পুজোয় এই পার্লারটাকে একটু ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপরে আমি পার্লারের পুজোর জন্য আলপনা দিতে শুরু করলাম। এই আলপনা প্রতি বছর দিদিই দেয়। এই বছর দিদির বিয়ে হয়ে গেছে বলে এখন এই পাটটা আমার ঘাড়ে এসেই পড়েছে। আর এই হচ্ছে পার্লারের ছোট্ট লক্ষ্মী আর গণেশ। মা প্রতি বছর নতুন করে কেনে। খুব সুন্দর হয়েছিল, আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে আমি খুব কনফিউজ হয়ে গেছি, লক্ষ্মী ডান দিকে থাকে না লক্ষ্মী বাঁ দিকে থাকে, গণেশ কোন দিকে থাকে, এই নিয়ে আমি শুধু ওলটপালট করছিলাম। পুজোর সাজসজ্জা করতে আমার খুব ভালো লাগে। আমার চোখে পড়লো লক্ষ্মী গণেশের কোনো মালা নেই, তাই বাড়ির যে গোলাপ গাছটা বাবা লাগিয়েছে ওখান থেকে গোলাপ তুলে নিয়েছি। মা বলল বাবা বকবে, বললাম যা হবে হবে। গোলাপ নিয়ে মালা গাঁথতে তো শুরু করেছিলাম, কিন্তু ও তো দেখি আমার হাতে বেশ ব্যাঙ্গেলসের মতো হয়ে গেছে। তারপরে দেখো খুব ভালো লাগছিল কিন্তু মালাগুলো পরে। পুজোর সাজসজ্জা হয়ে গেল, দিয়ে মা আমায় খেতে দিয়ে দিল লুচি, আলু আর ওই কুমড়োর তরকারি খেলাম। ওদিন ভাত খাইনি, আর মাকে আলাদা করে রান্না করতে বারণ করেছিলাম। এরম জুম করে দেখাচ্ছি কেন বলো তো, পুরোহিত মশাই না চোখে কম দেখে, তাই গণেশের পরিবর্তে না লক্ষ্মীকে পইতে পরিয়ে দিয়েছিল। যাই হোক, আমার নববর্ষ এভাবেই কাটলো। দেখা হচ্ছে নেক্সট লাগে, টাটা।